সংসদ উত্তপ্ত করে জুলাই জাতীয় সনদ, গণভোট, সংবিধান সংস্কার ইস্যুগুলো কি রাজপথ উত্তপ্ত করতে যাচ্ছে? এই প্রশ্ন গতকাল আমাদের কারো কারো মনে হাজির হতেই পারে, কারণ বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সংসদ থেকে ওয়াকআউটের পর এক ধরনের ইঙ্গিত করেছেন তারা জনগণের কাছে যাওয়া ছাড়া উপায় নেই, মানে তারা রাজপথে যেতে পারেন। যাই হোক, এই প্রশ্নের জবাব তোলা থাকুক, কিন্তু যে ডিবেটটা জমে উঠেছে সেটা আদি পাপ কোথায়, এই সংকটটা কেন হয়েছে, এই সংকটটা কিন্তু ইম্পেন্ডিং ছিল। আমি বা আরও কেউ আমি খুব সিরিয়াসলি পূর্বাভাস করছিলাম যে একটা সংকট তৈরি হবেই নির্বাচনের পর এই সনদ এবং এই গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে। আরেকটা প্রশ্ন এসে হাজির হয়েছে, সেটা হলো বিএনপি হাঁ ভোট দেওয়ার কথা বলেও এখন গণভোটকে ঠিকঠাক মতো ফলো করছে না, অর্থাৎ বিএনপি প্রতারণা করেছিল জনগণের সাথে। এই প্রশ্নটার জবাব দেওয়া খুবই জরুরি বলে আমি মনে করি। এটা সত্য, বিএনপি এবং বিএনপি প্রধান জনাব তারেক রহমান নির্বাচনের ক্যাম্পেইনের সময় হাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন, এবং সেই আহ্বান জানানোর মাধ্যমে এই ভোট যখন হাঁ হলো, বিএনপির অনেক মানুষ ভোট দিয়েছেন এখানে, তাতে এখন তারা যে অবস্থান নিচ্ছে, বিএনপি যে অবস্থান দেখা যাচ্ছে, সেটা প্রতারণাপূর্ণ কিনা অ্যাপারেন্টলি কেউ বলতে পারেন, কিন্তু আমি দাবি করি এটাও ভুল দাবি, মিথ্যা দাবি। তার আগে এই যে সংকটটা কেন হবেই মনে করছিলাম, বহুবার এই কথাটা বলেছি এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রীকেও দেখলাম তিনি সংসদে এটা বলেছেন, এটা প্রতারণাপূর্ণ ব্যাপার ছিল। মূল সংকটটা হচ্ছে অত্যন্ত নিচু মানের একটা চালাকি করা হয়েছে এই গণভোটের ব্যালটে, গণভোট কিভাবে হবে সেটা নিয়ে, এবং এই চালাকির ফল আজকে এগুলো হচ্ছে। এই সংকটটা হবার কোনো কারণই ছিল না। ঘাড় ধরে কাউকে নিজের কোনো আইডিয়া চাপিয়ে দেওয়ার চেষ্টা থেকে এই ঘটনা ঘটেছে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি গণভোটের ব্যালট নিয়ে। আমি ক খ গ ঘ আপনারা দেখেছেন, আমি গটা একটু পড়ি, ঘটা একটু পড়ি, ক খতে আমি পরে আসছি। গতে বলা হচ্ছে, সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হইয়াছে, সেগুলো বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। ঘতে বলা হচ্ছে, জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে। আচ্ছা, এই দুইটা অপশন যদি গণভোটে থাকতো কি সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না। তাতে যার যেখানে যেটা ঘতে যেটা আছে, এই 30টা বিষয়, তার মানে 30টা বিষয়ে বিএনপি সহ সবাই একমত হয়েছে, এগুলো সবাই করবেন, বাকিগুলো তার ইশতেহার মতো বা প্রতিশ্রুতি মতো হয়ে যাবে। জামাত যদি ক্ষমতায় যেতে তারা তাদেরটা করবে, এনসিপি জিতলে তাদেরটা করবে, তাদের জোট যদি যেতে তাই করবে, বিএনপি জিতলে বিএনপি যা মনে করে সেটা করবে। গ আর ঘ শুধু এই দুইটা অপশন গণভোটে থাকলেই হতো, কিন্তু এখানে একটা বাজে চালাকি করা হয়েছে, নোংরা চালাকি করা হয়েছিল। সেটা হচ্ছে, কতে নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে। খ, জাতীয় সংসদ হইবে 2 কক্ষ বিশিষ্ট, এবং এখানে ওই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা আছে সেটা বলে ফেলা হচ্ছে, এবং সংবিধান সংশোধন করতে হলে যে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হবে। ক আর খতে আসলে আনা হয়েছে এমন ইস্যুগুলোতে যেগুলোতে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, যেমন তত্ত্বাবধায়ক সরকারে বিএনপির নোট অফ ডিসেন্ট নেই, মানে থাকবে না তা বলছে না, তত্ত্বাবধায়ক সরকার থাকবে, গঠন প্রক্রিয়ার কোনো একটা জায়গায় পরের দিকে এসে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, এবং কমিশনগুলোর মধ্যে নির্বাচন কমিশনে বিএনপির সর্বসম্মত ঐক্যমত্য আছে, কিন্তু অন্য কমিশনের ব্যাপারে নোট অফ ডিসেন্ট আছে। আর উচ্চকক্ষ বিএনপি চায়, কিন্তু পিআর ভোটের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অনুযায়ী চায় না। এগুলোতে বিএনপির অবস্থান নিয়ে যে কেউ সমালোচনা করতে পারে, সমালোচনার জায়গা আছে, সমালোচনা হয়েছেও, কিন্তু বিএনপির অবস্থানগুলো ছিল এবং তার পরিষ্কার নোট অফ ডিসেন্ট আছে। তাই যদি হয়ে থাকে, জুলাই জাতীয় সনদের কথা এখানে কর খতে উল্লেখ আছে, সেগুলোতে বিএনপির নোট অফ ডিসেন্টও ছিল। চালাকি করে এ দুটোকে কর খতে নিয়ে নেওয়া হলো, যাতে ঘাট ধরে বিএনপির ওপরে এই দুটো চাপিয়ে দেওয়া যায়। আমি আবারও বলছি, ঘাট ধরে যেন চাপিয়ে দেওয়া যায়, এই জন্য কর খতে এগুলো নিয়ে দেওয়া হলো। তাহলে আমি আবারও বলি, ঘতে বললেই হতো, গ আর ঘ দুটো থাকলেই হতো। 30টা বিষয় ঐক্যমত্য হয়েছে, সেটা করবেই সবাই, যেই আসুক না কেন। ঘতে যেটা আছে বাকিগুলো তার ইচ্ছে মতো করবে। বিএনপি আসার পর আপার হাউস সে করবে, সে সেটার সিট যেভাবে করতে চায়, সিটের প্রপোর্শনে সেটা অনুযায়ী করবে, তখনও সমালোচনা হোক, এবং পরবর্তী নির্বাচনে
বিরোধী দল সেটাকে ক্যাম্পেইন করুক, সেই প্রতিশ্রুতি দিক যে তারা পিআর করবে তারা যদি নির্বাচনে সেই রকম সংখ্যাগরিষ্ঠতা পায়। এই চালাকিটা বাজে নোংরামি হয়েছে, এটা প্রতারণা হয়েছে। এই প্রতারণাটাই আসলে আদি পাপ এই সংকট হওয়ার পেছনে। ঐক্যমত্য কমিশন পুরোটা মিলে সরকার সহ এই আদি পাপটা করেছে বর্তমানে যারা বিরোধী দল আছেন তাদের যোগসাজশে। কেউ কেউ বলবেন ওখানে অত দল মেনেছে, সব মেনে নিয়েছে, বিএনপি একটা দল না মানলে কি আসে যায়? মানে একটা দলের ওজন পাল্লায় তুললে আর বাকি দলগুলোর ওজন পাল্লায় তুললে তো দেখাই যাচ্ছে আসলে কি দাঁড়ায়। আমি বহুবার বলেছি আমরা আগে গণভোট নিয়েছি, অথচ এটা হবার কথা ছিল না। আগে এটা পার্লামেন্টে আলোচনা হবে, হয়ে গণভোটে যাওয়ার কথা ছিল। সো এই নির্বাচনের পর পার্লামেন্টে যদি আলোচনা হতো, আপার হাউসের পিআর কি পার্লামেন্টে পাস হতো? হতো না। সো জনগণের কাছে আপার হাউস যেত সিটের প্রপোর্শন অনুযায়ী, সেটার গণভোট হওয়ার কথা ছিল। আচ্ছা, এখানে আরেকটা কথা বলা হয়, বিএনপি নিজেই গণভোটের কথা তুলেছে। আমি সংসদে দেখলাম খুব চমৎকার জবাব দিয়েছেন জনাব সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি স্পষ্টভাবে বলছেন যে হ্যাঁ, তিনি গণভোটের কথা বলেছেন, কিন্তু সেটা ছিল জুলাই জাতীয় সনদ জনগণ অনুমোদন করে কি করে না সেটা নিয়ে। তো জুলাই জাতীয় সনদ অ্যাজ এ হোল, ইভেন এটাও যদি গণভোটে আসতো, যেটা আমরা মানি, তাহলে নোট অফ ডিসেন্ট সহ এটা হতো। বিএনপির রিপিটেডলি বলেছিল, এই ডিবেটগুলো দিনের পর দিন, মাসের পর মাস আমরা টিভি টকশোতে করেছি। বিএনপি রিপিটেডলি বলেছিল সে নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ মানছে। তার মানে হচ্ছে যেখানে যেখানে তার দ্বিমত আছে সে ক্ষমতায় আসলে সেগুলো সে করবে না। তার এই করা না করা নিয়ে অন্য ডিবেট হতে পারে, নির্বাচনী মাঠের রাজনীতি হতে পারে, অনেক সময় কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট নির্বাচনী ইস্যু হতে পারে। আমি প্রায় উদাহরণ দিতাম আর্টিকেল 370, যেটা কাশ্মীরকে আলাদা মর্যাদা দিয়েছিল। বিজেপি একটা ইলেকশনের আগে সেটাকে তার ক্যাম্পেইনের পার্ট করেছে যে আমরা যদি ওই রকম সংখ্যাগরিষ্ঠতা পাই আমরা এটা রিপিল করবো, বাতিল করে ফেলবো। করে কাশ্মীরের স্পেশাল মর্যাদা তুলে দিয়েছে। ঠিক একইভাবে তারা কী করতে চায় সেগুলো ইস্যু হতে পারত, করে তারা পরবর্তী নির্বাচনে জনগণ যেহেতু এইসব সংস্কারের জন্য বসেই আছে সেটা তারা করলেই হতো, সমস্যা ছিল না। কিন্তু করলো কি, সবাই মিলে, কমিশন এবং এই জামাত এনসিপির চিন্তা সব মিলে এই প্রতারণাপূর্ণ চালাকিটা করা হয়েছে। এটাই আদিপাপ, এটাই সব সংকটের গোড়া। সুতরাং এই সংকটের গোড়াটাকে চিন্তা করেই এখনকার পরিস্থিতি বিবেচনা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপিকে প্রতারণা করলো? বিএনপি তো হাঁ ভোট দিতে বলেছিল। ইয়াস, প্রধানমন্ত্রী তৎকালীন, তিনি বিএনপি প্রধান ছিলেন শুধু, তিনিও বলেছেন। আচ্ছা, এখন এই যে গণভোটের ব্যালটটা আসলো, বিএনপি কি তাহলে না ভোট দিতে বলবে? আমরা খেয়াল করি, ওপরে তত্ত্বাবধায়ক সরকার এবং কমিশনগুলো আর আপার হাউস, 3টা ইস্যু আছে, আর গতে আছে 30টা ইস্যু। 30টা ইস্যুতে বিএনপি একমত হয়েছে। তো বিএনপি না বলা মানে হচ্ছে বিএনপি ওই 30টাও ডিনাউন্স করছে। এটা কি হওয়া উচিত? বিএনপি হ্যাঁ বলেছে, সে 30টাকে তো ওন করে, বাকি যে দুটো কর খোয়া আছে সেটার ব্যাপারে বিএনপির মোরাল স্ট্রেংথ আছে, কারণ সে শত সমালোচনার পরও কর খতে তার অবস্থান থেকে সরে আসেনি। আমি আবারও বলছি, কর খতে বেশ কিছু জায়গায় বিএনপির বিরুদ্ধে যৌক্তিক সমালোচনা আছে, সেই সমালোচনা করা যায়, ভ্যালিড গ্রাউন্ড আছে। আমি এটা এখনও বলছি, সরকারের অংশ হয়েও বলছি। কিন্তু বিএনপি এই জায়গায় সৎ ছিল। কোনোদিনও বিএনপি বলেনি যে সে এটা করতে চায়। সুতরাং সে হায়ের কথা বলেছে, সে 30টাকে ওন করে এবং কর ক্ষয়ের ব্যাপারে তার অবস্থান আছে, সে সেই কথাগুলোই এখন বলার চেষ্টা করবে। আর এটার লিগ্যাল এবং কনস্টিটিউশনাল ডিবেট তো আপনারা অনেকে দেখেছেন, যে আদেশ হয়েছে সেটা নিয়ে প্রশ্ন আছে, গণভোট হয়ে গেছে, সেই গণভোটের নিয়ে, সেই অধ্যাদেশ নিয়ে আলাপ আছে, সব কিছু নিয়ে আলাপ হচ্ছে, সেটা চলুক। আমি ব্যক্তিগতভাবে মনে করি যা হয়েছে, পরিস্থিতি যা আছে, আমি বহুবার আগেও বলেছি যে এই দুটো ইস্যু সরিয়েও যদি রাখি, আমরা আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যুতে একমত হতে পেরেছি। সেই জিনিসগুলো অন্তত ইমপ্লিমেন্টেড হওয়া দরকার। সেগুলো ইমপ্লিমেন্টেড যদি হয় ঠিকঠাক মতো, আমরা অনেকটা এগিয়ে যাব। আর কিছু যদি নাই হয়, সেটা ভালো এক অর্থে। বিরোধীরা ইস্যু পাবেন, তারা সেটা নিয়ে রাজনীতি করুন। আগামী নির্বাচনে অন্যান্য অনেক ইস্যুর সাথে এটাকেও তারা ইস্যুতে পরিণত করুন। জনগণের কাছে যান এবং জনগণের কাছে গিয়ে আগামী নির্বাচনে বিএনপিকে পরাজিত করুন। আপনারা ক্ষমতায় আসুন, ভালো তো, এতে সমস্যার কিছু নাই। একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা গণতান্ত্রিক রাজনীতি এভাবেই চলে। এর মধ্যে শয়তানি, এর মধ্যে প্রতারণা করা উচিত না, অন্যায়।
কেউ তার সুনামের, কেউ তার চিন্তার, কেউ তার মানুষের সামনে যেভাবে সে প্রজেক্টেড হচ্ছে সেটার ঝুঁকি নিয়ে যদি কোনো অবস্থান নেয়, সেটার মধ্যেও সততা আছে। কিন্তু এই যে ট্রিক করা, যেহেতু একটা নির্বাচন সামনে আছে, বিএনপি এখন নির্বাচন সামনে রেখে খুব বেশি উচ্চবাচ্য করবে না, এটা মনে করে আমি ঘাট ধরে মিথ্যা এবং প্রতারণাপূর্ণভাবে কিছু চাপিয়ে দেব, এগুলো ভালো কিছু ছিল না। এটাই মূল সংকট। আমি আশা করি আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো ব্যাপারগুলো বুঝতে পারবেন। অবশ্যই আশা করে খুব বেশি লাভ নেই, তারা পণ করেছেন, তারা বুঝবেন না, কিন্তু জনগণ যেন এই ব্যাপারটা বোঝেন, আমি এইটুকু এক্সপেক্ট অন্তত করি। প্রতারণা কারা করেছেন, কারা প্রতারণাপূর্ণ গণভোটের পক্ষে খুবই সিরিয়াস অ্যাটিটিউড দেখাচ্ছেন, সেটা কেন দেখাচ্ছেন, এগুলো তাদের কাছে স্পষ্ট বলে আমি আশা করি।